আলোচিত সমালোচিত মুখ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। তার বিরুদ্ধে রয়েছে বিশদ অভিযোগ। এবার র্যাবের এই সাবেক মহাপরিচালকের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই নির্দেশ দেন। এই আদেশে গোপালগঞ্জে বেনজিরের ৮৩টি দলিলের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি বেনজিরের সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সেগুলোতে দাবি করা হয় অবৈধভাবে প্রভাব খাটিয়ে ব্যাপক সম্পদের মালিক হয়েছেন র্যাবের এই সাবেক মহাপরিচালক। এমনকি নিজের প্রভাব খাটিয়ে স্ত্রী ও মেয়েদের ধনকুপ বানিয়েছেন তিনি। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে সম্প্রতি একটি জাতীয় দৈনিক সিরিজ প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনগুলোতে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বিষয়টা নিয়ে আদালতে রিট করেছিলেন ব্যারিস্টার সুমন। উনার ৩৪ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা ১,৭৪,০০,০০০, প্রায় ১.২ কোটি। কিন্তু ১.২ কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে। ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকারও বেশি। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাস চাকরি করে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যার নামে বিপুল পরিমাণের সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। আজিজ সুপ্রিয়, নিউজ ডেস্ক, দেশ টিভি।